আজকে 25শে ডিসেম্বর। আমার ক্লাস 5-এর কিছু বন্ধুদের সাথে বেরিয়েছি। এদিকে সব এক এক করে। এইখানে আমার ক্লাস 5-এর বন্ধু প্রত্যুষ। এই তো ভাই, প্রত্যুষেরই আইডিয়া ছিল যে ভাই ব্লগ কিন্তু করবি। আচ্ছা ঠিক আছে, আমি তো ব্লগ করি না, করে তো বললামই, ওর চ্যানেলেই ছেড়ে দেবো। বড় সেলিব্রিটি মানুষ না থাকলে হয় বাবা। এদিকে সৌরভ, এই যে সৌরভ, মাসলটা দেখি দে, মাসলটা দেখি দে। এ হচ্ছে জিম করে মোষের মতো শরীর বানিয়ে নিয়েছে। আর এই যে সব থেকে লম্বা ছিল আমাদের ক্লাসে, এখনো তাই আছে, সৌভিক আমাদের বন্ধু। সৌরভ ভাই, সৌরভ এখন সানগ্লাস পরে চলে এসছে। আমি ওকে আইডিয়াটা দিয়েছি, তোর তো ক্যামেরার সামনে দেখতে অসুবিধা, তো সানগ্লাস পরে চলে আসবি। দেখি এরপরে কোথায় যাওয়া যায়। সবে তো ধোবিঘাট এলাম, এই ব্যারাকপুরে সবার সাথে দেখা হলো লস্যি কাউন্টারে, ধোবিঘাটে এলাম। এবার দেখি একটু হাঁটাহাঁটি করি, ওইদিকে গান চলছে, তো ওইদিকে গিয়ে ভাবলাম যে একটু সুন্দর জায়গা ছিল, ব্লগটা করবো, তার হয়ে উঠলো না। এই যে আমরা ধোবিঘাটে এসেছি বহুদিন পর, 5 বন্ধু মিলে। খুব সুন্দর দৃশ্য, সোনালি আলো পড়ছে, চমৎকার দৃশ্য। বিউটিফুল সিনারি ম্যান, বিউটিফুল। ধোবিঘাটের একদিকে এসেছি, এখানে মহাদেব রয়েছে, আর এখানেও মহাদেব রয়েছে, এখানে আমার বন্ধুরা রয়েছে। সূর্য প্রায় যাবে যাবে করছে, ভেতরে সুন্দর একটা মন্দিরও রয়েছে, গেছি অনেকবার, বেশ ভালো, মানে এইটুকুনি মন্দিরটা, এইটুকুনি, আর কিছু নেই। আর এখানে বিষ্ণু মন্দির, এখানে আমাদের যে রামকৃষ্ণ মিশন আছে ব্যারাকপুরে, তাদের এক প্রকার বৃদ্ধাশ্রম আছে এইটা। এই যে স্বামীজির ছবি আছে ভেতরে, সুন্দর সুন্দর, একদম সুন্দর। আমরা যখন মিশনে পড়তাম, স্কুল থেকে ফেরার পথে কতবার এই ধোবিঘাটে এসেছি, ঠিক এই রাস্তাটা দিয়ে, এখানে আড্ডাও মারতাম। এখানে আবার দাতব্য হোমিও চিকিৎসা কেন্দ্রও আছে, সুন্দর জায়গা, একদম পিসফুল। শ্রী অরবিন্দ ভবন, ঋষি অরবিন্দর নাম করে, ওই যে ডান দিকে ঋষি অরবিন্দ। সকল দর্শনের সময় বিকেলে 3টে থেকে 6:30 গ্রন্থাগারে বসা, 7:20 সব। চলো, এরা আমাকে ব্লগই করতে দেবে না, স্ক্রিনশট তুলে নে, জলদি এগো। ঋষি অরবিন্দ ভবনে আমরা যাচ্ছি, ওই সব জায়গায় তো এখনো গাছ তৈরি হবে, সুন্দর জায়গা। এইখানে এরা মনে হয় মেইনটেনেন্স করে। ব্যারাকপুর স্থাপিত 1974। হ্যাঁ, এক ভদ্রলোক বলছেন যে দিনের বেলা ভালো। অফকোর্স আই অ্যাগ্রি উইথ দ্যাট। তো ভেতরে ঢুকলাম, খুব আস্তে কথা বলছি। এটা হচ্ছে গ্রন্থাগার, এই যে ঋষি অরবিন্দ, এনাকে আমি খুব সম্মানও করি। এটা হচ্ছে ঋষি অরবিন্দ গ্রন্থাগার, ওইখানে প্রাইভেট। আর এইখানে হচ্ছে পেছনে যাওয়ার রাস্তাটা, এইদিকে কি আছে বলা মুশকিল। এটা হচ্ছে মেডিটেশন হল, বাদিকে আছে, বাদিকে এই যে এই কক্ষটা হচ্ছে মেডিটেশন হল। তো সাইলেন্স প্লিজ। তো এই জায়গাটা খুব সুন্দর। তো আমি সবে ভেতর থেকে একটু বাইরে এলাম। তো ভেতরে ভিডিও করতে করতে একজন ভদ্রলোক এসে বললেন যে ভেতরে ভিডিও করা বারণ, মানে ছবি তোলা বারণ, তো বন্ধ করে দিতে হলো। যেখানে যেরকম ইনস্ট্রাকশন সেটা মানতে হবে, আর নিরাপত্তা পালন করতে বলছিল, তাই আমি খুব ফিসফিসিয়ে কথা বলছিলাম। এই একটা বাইরে জায়গায় এলাম, এবারে আবার হাঁটা লাগাবো। এখন আমরা যাব 7 নাম্বার, আমাদের স্কুল, যেখানে আমি 9-10 পড়েছি। তারপর 31 যাব। 5 থেকে ক্লাস 8 পর্যন্ত আমরা ওখানে পড়েছি, সব কটা বন্ধু। ক্লাস 5-এ আমরা একসাথে পড়তাম। এখান থেকে আবার ওদিকে যাবো। এই তোদের হয়ে গেছে? এই যে আমাদের প্রিয় 7 নাম্বার বিল্ডিংটা, ও কতই না স্মৃতি জড়িয়ে আছে, প্রচুর বড়, ভেতরে প্রচুর বড়। এবার যতদূর সম্ভব, এখন স্টুডেন্ট না হলে, তোর এত সুন্দর গলা না, কপিরাইটটা খাবো। দেখ আমি কি বলতে যাচ্ছিলাম, আমাকে তুই ভুলিয়ে দিলি অ্যাকচুয়ালি। পড়াশোনা করতেই তো আসতাম, আর ফুটবল খেলতে আসতাম। তারপরে কখনো কখনো বাড়ি পাঠিয়ে দিত, টিসি খাওয়ার মতোরও অবস্থা হয়ে গেছিল। দ্যাটস ফর অ্যানাদার ডে। এই তো এই দিকটা হচ্ছে আমাদের ক্যান্টিন ছিল, এইখানটাতে। প্রবেশদ্বার হচ্ছে ওই দিকে। এখন আমি একটু দারোয়ানের সাথে কথা বলবো, দেখি ভদ্রলোক ঢুকতে দেয় নাকি, না হলে নোনা চলে আমি ঢুকবো ক্যামেরা অন করে।
আগে তো আমার ক্যামেরাটা ড্রেনে ফেলবো। এরকম করে রাখ, এরকম করে রাখ, ফোনটা সোজা করে রেখে। না আমি গিয়ে একদম মুখের মধ্যে ঢুকিয়ে দেবো। দাদা কথা বলুন, দাদা কথা বলুন। দাদা গেট তো প্রায় বন্ধ, আবার ওখানে ক্রিসমাসেরও সাজিয়েছে। আচ্ছা নাম লিখে ঢুকতে হবে, একটু নামটা লিখিয়ে নি। ওয়েট, এটা আমরা কিন্তু নতুন দেখছি, স্বামীজির একটা মূর্তি বানানো হয়েছে শ্বেত পাথর দিয়ে, খুব সুন্দর। আমার দুই বন্ধু একে অপরের মাথার উপরে উঠে বলছে যে চল ছবি তুলবো। ওই দিকটাতেও ক্লাসরুম ছিল, কখনো হতো না। এইখানটাতেও আমরা ক্লাস করেছি। এবার ভেতরে খুব সুন্দর এই যে বিষ্ণু লোক, এখানে হচ্ছে বই খাতা, এইটাতে বই খাতা পাওয়া যেত, আর এইটাতে হচ্ছে খাবার দাবার। না এইটাতে বই খাতা, এটা বইয়ের দোকান, আর এইটা ছিল ক্যান্টিন। না এটা খাবার দাবার ক্যান্টিন, মানে নামের ক্যান্টিন। এই যে গ্যারেজটাও কিন্তু ছিল না, আমি এই 7 নম্বর আসার পরে গ্যারেজটা প্রথমবার দেখছি অ্যাকচুয়ালি। খুব সুন্দর, মানে খুব ডেভেলপ করেছে। গাড়ি আসছে এইখান দিয়ে উঠে। আমাদের ক্লাসরুমটা এইদিকেও ছিল, এইটাতেও ক্লাস করেছি। এইখানে হচ্ছে সব আশ্রম হোস্টেল বয়েজ যারা, তারা হচ্ছে খেলা খেলছে, ভলিবল, ক্রিকেটও খেলতো। এই যে ক্রিকেটও খেলছে। একটা সময় ভাই আমরা খেলতাম এখানে। আমরাও খেলেছি ভাই, দমিয়ে খেলেছি। এখানে প্রেয়ার লাইনে আমরা দাঁড় করিয়েছি। প্রত্যুষ একবার সে ক্লাস 9-এ উঠে অজ্ঞান হয়ে গেছিল। ক্লাস 9-এ উঠে প্রথম দিনই অজ্ঞান হয়ে গেছিল রোদের চোটে। তারপরে ওকে ওই মেমোরিয়ালের ভেতরে নিয়ে গিয়ে বসিয়েছে, মাথায় জল দিয়েছে। কোল্ড ড্রিঙ্কস দিয়েছিল ভাই তোকে? না ভাই না, ঠান্ডা জল দিয়েছিল, হসপিটালে ভর্তি করে দিয়েছিল। অ্যাটলিস্ট দেখ কত ফেসিলিটি দেখেছো। হচ্ছে মেন গেট এরকম বন্ধ আছে। ভেতরে মা সরস্বতীর একটা মূর্তি আছে, ঢুকতেই পরে। এপিজে আব্দুল কালাম এখানে দাঁড়িয়ে প্রণাম করেছিলেন, সেটারও একটা ছবি আছে। পারলে ভিডিওতে হয়তো পোস্ট করে দিতে পারবো। খুব সুন্দর, খুব সুন্দর। সা বিদ্যা যা বিমুক্ত হয়, সেটাই প্রকৃত বিদ্যা যা মুক্তি আনে। হোস্টেলাররা এখানে থাকে। এই যে এখানে গেটটা তৈরি হচ্ছে, গেটটা শুরু হলো, এইখান থেকে হোস্টেলাররা থাকে। এইবার শুরু হলো হচ্ছে আমাদের রিভার সাইড দিকে যাওয়ার। খুব সুন্দর জায়গা। যখন প্রণব মুখার্জি ছিলেন তখন রাতারাতি ওই পেছনের যে সাদা বিল্ডিংটা দেখছেন ওইটা বানানো হয়েছিল, আর এইখানে সুন্দর একটা জায়গা বানানো হয়েছিল যেখানে বসে একটু গল্প করেছিলেন। আচ্ছা মন্দিরটা আমি দেখাচ্ছি। ভেতরে রামকৃষ্ণদেব রয়েছেন, মন্দিরে পরে ঢুকছি, আগে আমি বাইরেটা দেখিয়ে নিই। আচ্ছা এখানে শিবলিঙ্গ রয়েছে। এই যে হচ্ছে আমাদের রিভার সাইড, কি সুন্দর, সো বিউটিফুল। বিজ্ঞপ্তি, শিব মন্দিরে কেউ বসবেন না। না বসি না। এই যে নন্দী, হর হর মহাদেব। এই জায়গাটাতে আগে আমরা ফুটবল খেলতাম, যেখানে বাগিচাটা করেছি না, এইখানে আমরা এই গেট টেট কিছু ছিল না, আমরা এখানে ফুটবল খেলতাম। আর গরু চড়ে, ওটা কয়েক বছর পর হয়েছিল যখন হচ্ছে প্রণব মুখার্জি এসেছিলেন তৎকালীন রাষ্ট্রপতি। ওই বিল্ডিংটাও তখন তৈরি করা হয়েছিল, কিন্তু এতটা ডেভেলপড হয়নি। রিসেন্টলি মনে হয় এগুলো হয়েছে, কারণ আমি অবাক হয়ে যাচ্ছি। এইগুলো এখানে আমরা এখানে আমরা ফুটবল খেলতাম, এখানে আমরা প্লাস্টিক বল দিয়ে ফুটবল খেলতাম এই জায়গাটাতে। এই বিল্ডিংটা, সাদা বিল্ডিংটা দেখছেন, এটা মনে হয় এখন গেস্ট হাউস করা। আর লেখা আছে স্বামী নিত্যানন্দ মেমোরিয়াল হল। যেহেতু আমি ফ্রন্ট ক্যামেরায় রেকর্ড করছি তো লেখাটা একটু উল্টাপাল্টা গেছে। তো ভদ্রলোককে আমি চোখের সামনে থেকে দেখেছিলাম। হয় না যে সিনেমায় দেখায় যে একজন আর আবির্ভাব হলো আর মাথার পেছন থেকে জ্যোতি বেরোচ্ছে, তো ভদ্রলোককে দেখে আমার ফার্স্ট ইমপ্রেশন সেরকমই ছিল। তখন উনি আর চলতে পারতেন না, হুইল চেয়ারে বসে গেছিলেন, আর দুটো কেয়ার ডগ ছিল। বেশি কিছু বলতে গেলে আমি এখন ইমোশনাল হয়ে পড়বো। দীর্ঘ 8 বছর পর আমার সবকটা বন্ধুর সাথে দেখা। আরো লোক আসতে পারতো, আসলে আরো ভালো হতো। আর কে আসিস না, সৌরভ একটু কাছে সেগুলো দেখায়। দীর্ঘ 8 বছর পর আমাদের দেখা। প্রচুর গল্প হচ্ছে, সবকিছু তো আর ব্লগে নেওয়া সম্ভব হবে না। একে অপরের নামে করে পেছনে লাগা হচ্ছে, সেই সব আমি ব্লগে নিশ্চয় নেবো না। ফ্রেন্ড, ট্রু ফ্রেন্ড। চুপ, আর কি করে খালি। Mother Mary and Jesus Christ. হাত দিয়ে নিলাম, ওই দিক দিয়ে আমরা এসেছিলাম ক্যামেরাটা ঘোরা। আর একটু মহারাজের সাথে দেখা করে আসি এক্ষুনি। আমি এই 31 নম্বরে ঢুকছি, কত পাল্টে গেছে রে এই জায়গাটা, কতটা পাল্টে গেছে। আমরা ক্লাস সেকশন সি, যেটা এখন গামছা ঝুলছে, ওখানে মনে হয় এখন ইয়ে করেছে, কোনো স্টাফ থাকে। ওইখানে আমরা সেকশন সিতে পড়তাম,
এই ক্লাস 6-এ পড়তাম, সেকশন সি। হ্যাঁ, ওইখানে আমরা ক্লাস পর্যন্ত করেছি। উপরে যে আমরাঙ্গা গাছ রয়েছে, সময় ওইখানে গেট আছে, ওখানে ঢুকতে দেবে না বললো যে রাত হয়ে গেছে, এমনি ঢুকতে দিচ্ছিল না। তাও আমি একটু কথা বললাম 5 জন আছি এটসেট্রা বলে আমরা ঢুকলাম। আমরা যখন ক্লাস 5-এ এসেছিলাম এখানে সব কটা আমরা এই ঘরটাতে পড়তাম। আর এইখানে হচ্ছে গোয়ালা, না এইটা গোয়ালা না, এইটা হচ্ছে কম্পিউটার রুম আমাদের। তো এইখানে গোয়ালার আছে, তো এইখানে গরু থাকতো, আর আমরা এখানে গোবরের গন্ধে টিকতে পারতাম না। 5-এ সব কটা এখানে 5 জন, আমরা যতজন আছি ক্লাস 5-এর মধ্যে সব কটা প্রথমে এসে নতুন যেগুলো বাচ্চা যারা নতুন স্কুল থেকে এসে, এমন না যে মিশনে আগে পড়তো প্রমোট হয়েছে এখানে এসে, এই রুমটাই ছিলাম। এই দুটো দরজায় একই রুমে। আসলে আমি তখন একটা স্কুলে পড়তাম, ওখানে নাম বললে শায়ন রায়, জয় ভারত এইভাবে বলতাম। তো এই হচ্ছে হল, সোজা দেখছেন যেটা, ওটা হচ্ছে টিচার্স রুম, টিচার্স লঞ্চ আপনি যাই বলেন। তো এইটাই হচ্ছে আমাদের 31 নম্বরে। এটা আমাদের কাছে বেস্ট বিল্ডিং, বেস্ট মোমেন্ট। এই যে এই রুমটা হচ্ছে যে যারা পরীক্ষার সময় ঝামেলা করতো, এই রুমটার মুখ তাদের দেখতে হতো। এবার আমাকে জিজ্ঞাসা করে লাভ নেই যে আমি কতবার দেখেছি। এই আমরা মঙ্গল পান্ডে পার্কে যাব, পার্কে তো না রেস্টুরেন্টটাতে যাব। তো এই যে গেটটা খুব সুন্দর করেছে। গেটটা কিন্তু খোলা থাকে না এরকম, আমরা যাই ডান দিকের ছোট গেটটা দিয়ে। কিন্তু আজকে 25 ডিসেম্বর সুন্দর করে সাজিয়েছে, তো যাচ্ছি। আজকে 25 তারিখে জনসমাগম এত, আমরা মনে হয় না যে ভেতরে কোনো গিয়ে রেস্টুরেন্টে জায়গা পাবো। তো এইখানে জনসমাগম হওয়ার জন্য ব্যারিকেডটা দিয়ে দিয়েছে। আনএক্সপেক্টেডলি বুকুর সাথে দেখা হয়ে গেছিলো, হঠাৎ দেখা হয়ে গেছিলো বলে আমি আর ভিডিওটা করতে পারিনি। আর নদীর ধারে যে সিটগুলো আছে এদিকে, ওখানে জায়গা নেই। তো আমি দেখি এখানে কোনো টেবিলে বসার চেষ্টা করছি, আর পেছনে গান বাজছে, আমি বুঝতে পারছি না যে কপিরাইট লাগবে কি লাগবে না। তো 45 মিনিটের উপর হতে চললো, আমরা খাবার অর্ডার দিয়েছি, একবার আসছে, একবার অন্য খাবার নিয়ে আসছে, ফেরত চলে যাচ্ছে। এখানে সব কটা খাবার এখানে ঢেকে রেখে দিয়েছে, আধ ঘন্টার উপর হয়ে গেল। এইটা নিয়েছে মোমো, সে ঢেকে দিয়ে রেখে দিয়েছে, ঠান্ডা হয়ে যাবে। এইখানে এদের কি আছে, মাঞ্চুরিয়ান, চিকেন মাঞ্চুরিয়ান। এর আছে হচ্ছে মিক্স ফ্রাইড রাইস, সব এভাবে প্লেটে উল্টে ঢেকে শুধুমাত্র আমার জন্য এরা বসে রয়েছে। সৌরভ সব থেকে বেশি স্যাক্রিফাইস করেছে, কারণ সৌরভের 45 মিনিট আগে খাবার এসে, 45 মিনিট না, আধা ঘন্টা আগে খাবার এসে। আজকে মঙ্গল পান্ডেটা খুব সুন্দর সাজিয়েছে, ওই জায়গাটা বা পাখনা দিয়ে মহিলাদের ভিড় লেগেই আছে। আমি ওখানে ছবি তুলতে পারবো সেই আশা আমি রাখছি না। ওখানে আবার ডিজে লাইটিং চলছে না কি চলছে, তো এইরকম সব টেন্ট মতো করে সাজিয়েছে। ওই যে ঘরটা রয়েছে ওখানে তো বার্থডে সেলিব্রেশন হয়, বা কেউ যদি ভাড়া করে। আর এরকম রয়েছে এখানে, তো আমি কখনো দেখিনি যে চেয়ার টেবিল খাড়া করে তৈরি করেছে খাবার জায়গা, কারণ আমি তো দেখেছি সব ওই ধারে বসে আছে। সারা জীবন তো ওইখানে গেছে 2-3 বার যতবার এসেছি। আর এখানেও সুন্দর, মানে গাছে তো লাইটিংটা ছিলই এরকম শুরু থেকে। আর এদিকে ঝাউ গাছের সাথেও একটা ঝাউ গাছ লাগিয়ে দিয়েছে। এটা কি করেছে, সবুজ মেরুন মোহনবাগান করেছে মনে হচ্ছে। ও হাসাস না, ব্লক করছি তো, হাসাচ্ছিস কেন? থাকলে এখন আমরা সবকটা বন্ধু মিলে বেরিয়ে যাচ্ছি। এবারে সবাই সবার বাড়িতে যাব আর কি। অনেক ভালো লাগলো। Weep not for roads and travel. এন্ডিংই চলছে বলতে পারিস। করছি ভিডিও। প্রত্যুষ ভাই দেখা চাই। মোহমায়া উফ, মায়াবী রাস্তা। হেঁটে এবার বাড়ি আমরা। চাইলে টোটো ধরতে পারতাম, কিন্তু হাঁটাহাঁটি করাটাই প্রেফার করলাম। প্রত্যুষ বেরিয়ে যাচ্ছে, ও চলে যাবে বাড়ি। হ্যাঁ, টাটা। আর এদিকে আমরা এই কয়জন রয়েছি, সৌরভ, 2 সৌরভ। আর এইখানে হয়তো সৌভিক তো গল্প করেই আছে। এই সবাই চলে গেল। এবার ব্লগটা আমি এখানে শেষ করছি, আবার পরে হয়তো দেখা হবে। টাটা।